কিন্তু আমি মনে করি সবাই আমরা মানুষ, সবাই আমরা ভাই, এক আল্লাহর সৃষ্টি। তোমাদের মতন লোক দিয়ে আমার মতন মালিক। সাগর হালদার এসি রুমে ঘুমাসি, আমিও মানুষ, যে রাস্তায় ঘুমাসে সেও মানুষ। আমরা এক আল্লাহর সৃষ্টি, মাদাতির পেট থেকে জন্ম। আমি সাগর হালদার এসি রুমে ঘুমাসি দেখে আমি যে মানুষ, তোমরাও মানুষ, এরকম কিছু আমি কখনো কারোর মনে করি না। আর আমার লাইফটি আমি শেষ করে দিলাম মানুষের পিছনে সময় দিতে দিতে। আমি যে চিন্তা করতাম আর কি ভাব নিয়ে চলবো, আমি যে চিন্তা করতাম রবিন আমার ড্রাইভার, দূর ও 150 টাকার ড্রাইভার, আল্লাহ ও তো আমার কামলাই। আমি যে চিন্তা করতাম তুমি আমার 2 টাকার এগুলো আমি কখনো চিন্তা করিনি। বুঝতে পারছি? আমি বেটা সকালবেলা বের হই 10টা বাজে, সারাদিন আমার 3টা মোবাইলে দুনিয়ার কল আছে। হয়তো তোমরা বুঝতেছো আমার মোবাইল ভাইব্রেশন দেওয়া না, টোটালি সাইলেন্ট থাকে। আমার যেটা দরকার হয় এটা আমি কল কথা বলি। এটা কইতে কইতে কল আয়া পড়ছে। হ্যাঁ, হ্যালো। আমি যেরকম টার্গেট করতাম যে আমার পাশের বাড়ির মানুষ ধরো গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে, আমি ডাইল দিয়ে ভাত খাচ্ছি, তাইলে আমার ব্যর্থতা। সে গরুর মাংস দিয়ে ভাত খেতেছে, তাহলে তারও সে এক মায়ের সন্তান, তারও হাত পাওয়া সাইডটা, আমিও এক মায়ের সন্তান, আমার হাত পাওয়া সাইডটা, সঠিক? তাহলে আমি পারি না কেন গরুর মাংস 750 টাকা কেজি? সে লোক তার যোগ্যতা আছে অথবা দক্ষতা আছে সে গরুর মাংস ইনকাম করার। আল্লাহ তোমার বলে নাই তুমি বাড়িতে শুয়ে থাকো তোমার গরুর মাংস তোমার মুখের ভিতরে দিবে, আল্লাহ বলে নাই। তোমার বলছে আল্লাহ তুমি বান্দা, তুমি চেষ্টা করে যাও, কর্ম করে খাও। তো সেই ক্ষেত্রে আর তোমার তখন আমার টার্গেট করতে হবে। আমি যদি টার্গেট করি যে পাশের বাড়ির মানুষ 1 কেজি গরুর মাংস ভাত খেতেছে, আমি 2 কেজি গরুর মাংস ইনকাম করবো, এটা কিন্তু সম্ভব। বুঝতে পারছি? তো ভালো কিছু করো তোমরা, ভালো কিছু দেখাও। তোমরা তো এরকমও করতে পারো 10,000 টাকার কাজ করে আমার 8,000 টাকা বলতে পারো না? সেটাও কিন্তু আমি কিন্তু করি না। যে আমি কিন্তু সবকিছু সবসময় মনে করছি কি একটা জিনিস, আমার সাগর হালদারের কপাল নিয়ে যেতে পারবো না। আমার কপাল আমার জায়গায় থাকবে, কিন্তু মানুষের কিন্তু কথা গিলে থেকে দেবো। তুমি কার কাছে কষ্ট পাইছো, কার কাছে ভালোবাসা পাইছো, এগুলা কিন্তু থেকে যাবে। কিন্তু ওদিনকে আমার অরিজিনালি কষ্ট লাগছে যে আব্দুল্লাহর কথা যে শোনে নাই। আমি জানতে চাই যে আব্দুল্লাহর কথা শোনে নাই সেই ব্যক্তিটাকে আর কি, একটু আমি দেখতেছি। তা আমি একটু দেখে রাখবো এটা কি, সেই ব্যক্তিটাকে একটু দেখাও। সমস্যা কি? কে আব্দুল্লাহর বাইক না? তাহলে কে? সমস্যা কি বলতে? সমস্যা কি এখানে দেখাও না, কে? সমস্যা কি? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওই ইটাটা নামানোর জন্য তোমাদেরকে এখানে কি লাভ করতে হবে? তোমাদের পরিশ্রমের যে টাকাটা ওইটা পাইলেই তো হয়। যেহেতু আমরা যেই মালিকের গাড়ি চালাইতেছি এই মালিকেরই ইটা, এইখানে তো সেক্ষেত্রে লাভের দরকার নাই, তাই না? তো তোমাদেরকে যদি আমার লাভ দিয়ে কাজ করা যায় তাহলে তোমাদের আমি করার মুখে। যদি আমার লোকটা যদি আমারই লাভ দিতে হয় তাহলে আমি বাইরের থেকে লোকটা লাভ দিয়ে করাইতে পারি কি ভাই? সঠিক? এই উত্তর দেন না কেন? এই যে আরে বলতেছি আপনি উত্তর দেন না কেন? আপনি কি মন খারাপ? টিপ টুপ পাইলে ভাই রাইতার দিন নাই টিপ মারতে হইব 100%। মানুষ যখন সিজন থাকে পুরা দুরা কাজ কাম করতে থাকবে, এক টিপ মাইর দিলে সমস্যা নেই, একটু পর আবার টিপ পাবো। কিন্তু আমি মনে করি সবাই আমরা মানুষ, সবাই আমরা ভাই, এক আল্লাহর সৃষ্টি। তোমাদের মতন লোক দিয়ে আমার মতন মালিক। কোনো মালিক যদি বলে সে লোকজন ছাড়া, কর্মচারী ছাড়া মালিক হয়ে গেছে, সে তো মালিকই না। বুঝতে পারছি? আর অহংকারের মূল্য ধ্বংসের পতন। আর আমি দেখতেছি রাস্তাটা হাইটে দিতেছ, আরে এ না মাসুমের ভাই, এটা আমার কর্মী, আয় বেটা ওঠো আমার সাথে ডানে বসো। বুঝতে পারছি? এটা হলো ভালোবাসা। আমি যদি অহংকার করি, ও বেটা তোমার শরীরে পোষ দিলে রক্ত পারিব, আমার শরীরে পোষ দিলে রক্ত পারিব নাকি? পারিব না? না রক্ত তোমারটা কালা আমারটা সাদা, কোনটা? একই। সেক্ষেত্রে অহংকার করলে কিছু থাকে? অহংকারের মূল হলো ধ্বংসের পতন নাকি?